রাজু ব্যাংকে আছে, দেবেশ বিকাল 4টেই বাজারে যাবে, সিমরন সকালে স্কুলে যায়। তো এই ধরনের সেন্টেন্স এবং আরো নানা রকমের সেন্টেন্সের জন্য আমরা কোথায় ইন বা অ্যাট প্রিপজিশন হিসেবে ইউজ করতে পারি, তো সেটি আজকে ক্লাসে আমরা দেখে নেব। তো দেখো, একই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কোথাও ইন ব্যবহার করতে পারি প্রিপজিশন হিসেবে বা কোথাও অ্যাট ব্যবহার করতে পারি, কিন্তু কোন ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব বা কোন ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। তো সেটি আজকে ক্লাসে আমি আলোচনা করতে চলেছি। তো ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ক্লাসটি মনোযোগ সহকারে করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু হওয়া যাক। তো প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে দেখো, ছেলেরা রাস্তায় খেলা করছে। তো কোনো একটা জায়গা জুড়ে তারা খেলা করছে, তো সেখানে আমরা কি প্রিপজিশন ব্যবহার করব? ইন। বয়েজ আর প্লেইং ইন দ্য স্ট্রিট বা দা বয়েজ আর প্লেইং ইন দ্য স্ট্রিট, এইভাবে বলতে পারো। তো দেখো, ইন ব্যবহার করা হয়েছে। তো ইন ব্যবহার করা হয়েছে মানে কোন একটা জায়গা জুড়ে তারা খেলা করছে, তো সেখানে আমাদেরকে যে প্রিপজিশনটি ব্যবহার করতে হবে সেটি হলো ইন। এরপরের সেন্টেন্সটিকে দেখো, ঘটনাটি খবরের কাগজে পড়েছিলাম। দেখো, খবরের কাগজে কোনো একটা আর্টিকেলে আমরা পড়েছিলাম, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? আই read the incident in the newspaper। তো in the newspaper, in ব্যবহৃত হবে। তো খবরের কাগজে পড়েছিলাম, কোথায়? কোন একটা জায়গাতে পড়ছিলাম, তো সেখানে আমরা কিন্তু সেই স্পেসটা জুড়ে রয়েছে, তো সেই জন্য আমরা কি বলবো? ইন বলবো, ইন দা নিউজপেপার। পরের সেন্টেন্সটিকে দেখো, তিনি হাতল দেওয়া চেয়ারে বসেছিলেন। তো দেখো, হাতল দেওয়া চেয়ারে, সাধারণত চেয়ারের উপর হলে আমরা অন প্লেস করি, কিন্তু দেখো হাতল দেওয়া চেয়ার, সেক্ষেত্রে আমরা কি বলবো? she was sitting in an armchair, she was sitting in an armchair। তো এখানে ইন ব্যবহার করা হলো কেন? এখানে অন দা চেয়ারও বলা যেতে পারে, কিন্তু এখানে আমাদেরকে ইন অ্যান আর্মচেয়ার বলা হবে, কেননা হাতল দিয়ে চারপাশে ঘেরা এবং মধ্যেখানে কেউ বসে আছে, তো সেই জায়গাটা উল্লেখ করার জন্য আমাদেরকে কিন্তু ইন ব্যবহার করতে হবে। সেই জন্য she was sitting in an armchair। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতু বিছানায় শুয়েছিল। তো দেখো, বিছানার উপর বোঝাবে, সেক্ষেত্রে অন, কিন্তু দেখো ঋতু was lying in bed, ঋতু was lying in bed, বিছানার মধ্যে যখন কেউ শুয়ে থাকবে এবং তার চারপাশটা ঘেরা, তো সেক্ষেত্রে আমরা কি বলবো? ঋতু was lying in bed, ইন আমাদেরকে প্লেস করতে হবে। এবার পরের সেন্টেন্সটিকে দেখো, রাতুল তার গাড়িতে উঠলো। তো গাড়ির মধ্যে উঠলো, তো কিভাবে বলবে? রাতুল গট ইন হিজ কার, রাতুল গট ইন হিজ কার। তো গাড়ির মধ্যে, তো ইন হিজ কার, ইন প্লেস করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, ছবি আঁকার সময় ঋতু তার তুলিটি রঙে ডুবিয়েছিল। তো রঙের মধ্যে ডুবিয়েছিল, তো কিভাবে বলবে? at the time of drawing ঋতু dipped her brush in the paint, at the time of drawing ঋতু dipped her brush in the paint। তো দেখো, তুলিটি রঙে ডুবিয়েছিল, সেই জন্য ব্রাশ, ইন দা পেইন্ট, ইন প্লেস করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, পলাশী যুদ্ধ 17 শতকে হয়েছিল, কোন একটা সাল, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দ্য ব্যাটল অফ পলাশী took place in the 17th century। তো কোন একটা সালের কথা উল্লেখ করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে ইন প্লেস করতে হবে। দ্য ব্যাটল অফ পলাশী took place in the 17th century, in। পরের সেন্টেন্সটিকে দেখো, গ্রীষ্মের সৃষ্টি তার গ্রামে বেড়াতে আসবে, গ্রীষ্মের সৃষ্টি। তো দেখো, গ্রীষ্মকালে, তো কোন একটা ঋতু বলা হচ্ছে, তো সেখানে আমরা কি ব্যবহার করব? ইন। সৃষ্টি will come to visit our village in summer, সৃষ্টি will come to visit our village in summer। তো দেখো, গ্রীষ্মে সৃষ্টি তার গ্রামে বেড়াতে আসবে, তো ইন সামার। পরের সেন্টেন্সটিকে দেখো, টুপি পরা লোকটাকে আমি চিনি। তো দেখো, টুপি পরিহিত লোকটিকে আমি চিনি। তো দেখো, এখানে কিভাবে বলবে? আই নো দ্য ম্যান ইন দ্য হ্যাট। কোন একটি ব্যক্তি বা কোন একটি লোক কিছু পরে আছে, তো পরিহিত অবস্থায় সেটাকে বলা, সেখানে ইন দ্য হ্যাট, তো টুপি পরা। তো দেখো, আই নো দ্য ম্যান ইন দ্য হ্যাট, ইন এখানে কিন্তু ওয়ারিং দ্য হ্যাট এটাকে বলার জন্য, এই ওয়ার্ডটাকে বলার জন্য বা ওয়ারিংটাকে বলার জন্য এখানে কিন্তু আমরা ইন প্লেস করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, সাদা পোশাকে ঋতুকে সুন্দর লাগছে। তো দেখো, পোশাক পরিহিত ওয়ারিং ব্যাপারটা, তো কিভাবে বলবে? ঋতু লুকস বিউটিফুল ইন হোয়াইট ড্রেস, ঋতু লুকস বিউটিফুল ইন হোয়াইট ড্রেস। তো
এখানে ওয়্যার ব্যাপারটা যে পড়ে আছে, তো সেই ব্যাপারটা বোঝানোর জন্য আমরা কিন্তু ইন প্লেস করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতেশ সেনাবাহিনীতে আছে, তো কিভাবে বলবে? রিতেশ ইজ ইন দা আর্মি। রিতেশ ইজ ইন দা আর্মি, তো কোনো পেশাগত দিক থেকে কেউ কোথায় ইনভলভ আছে, তো সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু ইন প্লেস করতে পারি। তো রিতেশ ইজ ইন দা আর্মি। পরের সেন্টেন্সটি দেখো, রিমা শিক্ষকতায় আছেন, তো কিভাবে বলবে? রিমা ইজ ইন টিচিং। রিমা ইজ ইন টিচিং, তো কোনো পেশাগতভাবে কেউ কোথাও নিযুক্ত সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু ইন প্লেস করতে পারি। এবার দেখো, ইংরেজিতে তৃষ্ণার্ত কাকের গল্পটি বলো, তো গল্পটি বর্ণনা করো, তো কিভাবে বলবে? টেল দ্য স্টোরি অফ থার্স্টি ক্রো ইন ইংলিশ। তো কোন একটি ভাষাতে বলা, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করব, ইন ইংলিশ। পরের সেন্টেন্সটিকে দেখো, রাজু এখন বাড়িতে থাকতে পারে, তো কিভাবে বলবে? রাজু মেবি অ্যাট হোম নাও। আর পরের সেন্টেন্সটিকে দেখো, রিমা এখন স্কুলে, তো কিভাবে বলবে? রিমা ইজ নাও অ্যাট স্কুল। তো দেখো, কেউ কোথায় আছে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? অ্যাট ব্যবহার করতে পারি, যে কেউ কোথাও অবস্থিত আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাড ব্যবহার করতে পারি। এবার পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতু এখন কলকাতায়, তো কিভাবে বলবে? ঋতু ইজ নাও ইন কলকাতা। তো কলকাতা একটা বড় প্লেস, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ইন প্লেস করব। এবার পরের সেন্টেন্সটিকে দেখো, রাজু ব্যাংকে আছে। অন ডিউটিতে যখন থাকবে তখন আমরা কি প্লেস করব? অন ডিউটিতে মানে সে যখন কোনো কাজে ব্যস্ত আছে, ব্যাংকে আছে, বোঝাবে সে অন ডিউটিতে আছে, সেক্ষেত্রে আমরা বসাবো অ্যাট। রাজু ইজ অ্যাট দ্য ব্যাংক। রাজু ইজ অ্যাট দ্য ব্যাংক, সেজন্য দেখো অ্যাট প্লেস করা হলো। পরের সেন্টেন্সটিকে দেখো, রাজু ব্যাংকে আছে, দেখো এখানেও ব্যাংকে আছে, কিন্তু শুধুমাত্র যদি বলি যে ইনসাইড দ্য বিল্ডিং, অর্থাৎ কোনো বিল্ডিং এর ভিতরে আছে, কোনো অন ডিউটি এর কথা প্রকাশ করা হচ্ছে না, সেক্ষেত্রে কিভাবে বলবে? ইন প্লেস করবে। রাজু ইজ ইন দ্য ব্যাংক। রাজু ইজ ইন দ্য ব্যাংক, তো যদি অন ডিউটিতে বলা হয় সেক্ষেত্রে অ্যাট দ্য ব্যাংক, কিন্তু শুধুমাত্র ইনসাইড দ্য বিল্ডিং বোঝাতে, যে বিল্ডিং এর মধ্যে আছে এইটা বোঝাতে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইন প্লেস করব। পরের সেন্টেন্সটিকে দেখো, দেবেশ বিকেল 4টেই বাজারে যাবে, তো দেখো পয়েন্ট অফ টাইম 4টে, কোনো একটা পয়েন্ট অফ টাইম, সেখানে আমরা কি ব্যবহার করব? অ্যাট। দেবেশ উইল গো টু দ্য মার্কেট অ্যাট 4 PM। দেবেশ উইল গো টু দ্য মার্কেট অ্যাট 4 PM। দেবেশ বিকেল 4টেই বাজারে যাবে। পরের সেন্টেন্সটিকে দেখো, সিমরন সকালে স্কুলে যায়, কিভাবে বলবে? সিমরন গোস টু স্কুল ইন দ্য মর্নিং। সিমরন গোস টু স্কুল ইন দ্য মর্নিং, কোন একটা পিরিয়ড অফ টাইম যখন বোঝাবে, সেখানে কিন্তু আমাদেরকে ইন প্লেস করতে হবে। আর যেখানে পয়েন্ট অফ টাইম দেখছো যে 4টে, তখন কিন্তু অ্যাট 4 PM, কিন্তু যখন একটা পিরিয়ড অফ টাইম হবে, কোন একটা অনেকটা সময় জুড়ে, তো সেখানে কিন্তু ইন দা মর্নিং আমাদেরকে ইন প্লেস করতে হবে। তো তোমরা দেখলে যে ও আর আরো একটি রয়েছে, দেখো কেউ দরজায় দাঁড়িয়ে আছে, তো কিভাবে বলবে? যদি সামওয়ান অ্যাট দ্য ডোর, কোন একটা স্থানে কেউ দাঁড়িয়ে আছে, তো সেক্ষেত্রে অ্যাট দ্য ডোর। পরের সেন্টেন্সটি দেখো, ওয়েটিং রুমে একজন লোক বসে আছে, তো কিভাবে বলবে? ওয়েটিং রুমের ভিতরে, সেজন্য দেয়ার ইজ এ ম্যান সিটিং ইন দ্য ওয়েটিং রুম। দেয়ার ইজ এ ম্যান সিটিং ইন দ্য ওয়েটিং রুম, তো দেখো ওয়েটিং রুমের ভিতরে কেউ বসে আছে, তো সেক্ষেত্রে ইন দ্য ওয়েটিং রুম। পরের সেন্টেন্সটি এখানেই শেষ হলো। তো দেখো আমরা দেখলাম যে কোথায় আমাদেরকে ইন ব্যবহার করতে হবে বা কোথায় আমাদেরকে অ্যাট প্লেস করতে হবে। তো পেশাগত দিক থেকে কেউ যদি ইনভলভ থাকে কিছুতে, সেক্ষেত্রে আমাদেরকে ইন প্লেস করতে হবে। কেউ যদি অন ডিউটিতে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাট ব্যবহার করতে হবে। বিল্ডিং এর মধ্যে থাকলে আমাদেরকে কিন্তু ইন ব্যবহার করতে হবে। তো এই পয়েন্টগুলো আমাদের কিন্তু মাথায় রেখে সঠিক জায়গায় সঠিকভাবে ইন বা অ্যাট প্লেস করতে হবে। তো তোমরা অবশ্যই প্রতিনিয়মিত ক্লাসটি করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে নিয়মিত ক্লাসে ইনভলভ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।